দর্শক, শীত পরিস্থিতি এবং শীতের সবজির বাজারের খবর জানাতে পঞ্চগড় এবং ঝিনাইদহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন হোসেন রায়হান। রায়হান, ইপসিতা, আপনাকে জানিয়ে রাখি, পঞ্চগড় জেলায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার যে ব্যবধান সেটি ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। ফলে শীতের যে প্রকোপ সেটি আস্তে আস্তে কমতেও শুরু করেছে। আপনাকে জানিয়ে রাখি, গতকাল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল 11.2 ডিগ্রি সেলসিয়াস। আজ কিন্তু তাপমাত্রা অধিদপ্তর যেটা আমাকে জানিয়েছে, আজকে কিন্তু সেটা বেড়ে হয়ে গেছে 27 এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.0 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে যে এ মাসের শেষ পর্যায়ে পর্যন্ত কিছু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস তাদের কাছে রয়েছে এবং সেটি পঞ্চগড় সহ রংপুর অঞ্চলের 8টি জেলার উপর দিয়ে হতে পারে। তারপরে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার যে পরিবর্তন সেটি হয়ে যাবে, অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে থাকবে। তো পাশাপাশি যেটি দুর্ভোগের যে বিষয় ছিল সেটি হচ্ছে হিমালয় থেকে যে বাতাসটি প্রবাহিত হতো সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং দিনের অংশে তাপমাত্রা কিছুটা বাড়ার কারণে সাধারণ মানুষের যে কর্মক্ষেত্র সেটি কিন্তু আসলে সুগম হয়েছে, অর্থাৎ মানুষ গৃহস্থালী কর্ম করতে পারছে, সাধারণ মানুষ সব রকমের কাজকাম করতে পারতেছে। ফলে মানুষের যে কষ্ট সেটি কিন্তু কমতে শুরু করেছে এবং ইতিমধ্যে হাসপাতালগুলোতে যে অসুস্থ মানুষ যারা ছিল তারাও আস্তে আস্তে বাড়িমুখী হচ্ছে এবং প্রতিদিন হাসপাতালে যে রোগীর সংখ্যা ছিল সেটিও আস্তে আস্তে কমতে শুরু করেছে। তো এই পরিস্থিতি আরও কমপক্ষে 2 সপ্তাহ চলবে, এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছে। ইপসিতা, এই ছিল পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। রায়হান, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহের শহরের নতুন হাটখোলা সবজি বাজার, সকাল থেকে ভিড় শুরু হয় এই হাটে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সাদ্দাম হোসেন। সাদ্দাম, ইপসিতে আসলে সবজির ফলন বেশি হয় আর চাহিদা কম থাকায় প্রত্যেকটা সবজির দামই কিন্তু কমেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহ নতুন হাটখোলা যে পাইকারি সবজির বাজার, সেই সবজির বাজারে। আমি এই হাটে এসে কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে এবার আসলে আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে, যার ফলে কিন্তু বাজারে আমদানিটাও বেশি হচ্ছে এবং কৃষকরা যেটি বলছে যে রাসায়নিক সার এছাড়া যে কীটনাশক, সেই কীটনাশক ব্যবহার করে তাদের যে উৎপাদিত সবজি সেটি কিন্তু বাজারে এনে তাদের বেশিরভাগ সবজিতে কিন্তু লোকসান গুনতে হচ্ছে। কারণ আসলে সবজির দাম কম থাকলেও অন্যান্য যে পণ্যদ্রব্য রয়েছে সেই পণ্যদ্রব্যের দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে প্রকারভেদে 15 থেকে 25 টাকা কেজি দরে। এছাড়া যে উচ্ছে রয়েছে, উচ্ছে কিন্তু বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি দরে। টমেটো বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা এবং যে শীতকালীন সবজি ফুলকপি সেটি কিন্তু 7 টাকা 8 টাকা পিস বিক্রি হচ্ছে। বাঁধাকপি বিক্রি হচ্ছে 3 থেকে 4 টাকা পিস। তো আসলে সব থেকে যে আশার যে সংবাদ, আসলে এখানকার যারা ভোক্তা রয়েছে তারা যেটি বলছে যে বিগত 5-10 বছরেও কিন্তু তারা যে আলু রয়েছে সেই আলু কিন্তু 8 টাকা 10 টাকা কেজি দরে তারা কিনতে পারেনি, কিন্তু আজকে বাজারে 10 থেকে 12 টাকা পাইকারি কেজি দরে কিন্তু আলু বিক্রি হচ্ছে এবং এতে কিন্তু বিশেষ করে ভোক্তা ব্যবসায়ী সবার মধ্যে একটি অন্যরকম অনুভূতি তাদের কাজ করছে। এছাড়া যে মরিচ রয়েছে, মরিচ কিন্তু 30 থেকে 32 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সব মিলিয়ে বলা যায় যে সব ধরনের সবজিতেই কিন্তু দাম কমেছে এবং প্রায় সবজি কিন্তু 30 টাকা কেজির নিচে চলে এসেছে। তো সবজির বাজার থেকে ছিল এই আমার কাছে সর্বশেষ সাদ্দাম, সংবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় এবং ঝিনাইদহ থেকে।